হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখছেন বসে আছি, এটা হলো আসার সময় রেডি হয়ে বসে আছি। মনটা খারাপ লাগছে। আসলে যে কোনো জায়গায় গেলে, নিজের বাড়ি হোক বা পরের বাড়ি হোক, মেয়ে মানুষের তো কোনো নিজের বাড়ি থাকে না। পরের বাড়িতে গেলেও আসার সময় কিন্তু মনটা খারাপ থাকে। এই যে আমার প্রিয় বারান্দা, প্রিয় চেয়ার, প্রিয় টেবিল, আমি এখানে বসে মোবাইল নিয়ে সময় কাটাই, বই নিয়ে ভাতও খাই মাঝে মাঝে এখানে। দেখুন তো আমার বারান্দাটা কেমন লাগছে আপনাদের কাছে। আমার অনেক ফেভারিট একটা বারান্দা। তো চলে আসার সময় বারান্দা, বাইরের প্রকৃতি সব কিছুই একটু ধরে নিয়ে আসি, যাতে পরবর্তীতে দেখতে পারি। এই ফাঁকে আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। গত রাতে বৃষ্টি হয়েছে, একটু কুয়াশা কুয়াশা আছে, বৃষ্টিচ্ছন্ন ভাব এখনো, তাই ভিডিওগুলো একটু ঘোলা ঘোলা এসেছে। দেখুন গাছে সবুজ পাতা কুড়ি, এই গাছের পাতা পড়ে বারান্দা একদম শুকনো পাতা পড়ে ভরে থাকে যতবার যাই দেখি। এই যে পুকুর, আমাদের সাথেই পুকুরটা। তো বারান্দার এই যে বৃষ্টি পড়ে এখন সবুজ গাছগাছালিগুলো আরো সবুজ হয়ে আছে। দেখুন কচি পাতা, ওইদিকে পাখির কিচিরমিচির অনেক শব্দ, কিছুটা অনেক দূর থেকে পাখির শব্দ আসে, আবার কাছে কিছু আছে। সব মিলিয়ে প্রকৃতি আসলে অসাধারণ। কিন্তু এখানে থাকার পার্মানেন্টলি সেই ব্যবস্থা নাই। কর্মের প্রয়োজনে চলে যেতে হয়, যেখানে অন্যের সংস্থান সেখানে যেতে হয়। এটাই নিয়ম, মানুষ যেখানে থাকতে চায় সেখানে থাকতে পারে না। এই তো দেখুন আমের মুকুলগুলো, এটা হলো বাড়ির ঈদের দিন বিকেলের ভিডিও ধরেছিলাম। আমের মুকুল, কিছু গাছে আম হয়ে গেছে, কিছু গাছে মুকুল ধরে ধরে দেখছিলাম। এই ভিডিওগুলার রিল আকারে অনেকগুলাই আপনাদের সাথে শেয়ার করেছি, তবুও আবার করলাম, কেননা কিছু না কিছু ভিডিও তো প্রতিদিনই দিতে হয়। তাই ভিডিও না থাকলে কিছু করার থাকে না, তখন তো দেওয়াই লাগে। আর লং ভিডিও যেহেতু এডিট করা লাগে, ভয়েস দেওয়া লাগে, কি বলবো সেটা বলতে হয়। এই তো সব মিলিয়ে এখন আমরা বের হয়ে নেমে চলে এসেছি। তো পথের ধারে কেউ কেউ এসেছে, তাই কথা বলছিলাম। এই ফাঁকে একটু ধরে নিলাম। আমি কিন্তু এই সময় অনেক সিক ছিলাম, ঈদের দিন থেকে খুবই সিক অবস্থায় রওনা দিয়েছি, কারণ বাচ্চা কাচ্চার স্কুল খুলে ফেলবে, যেতেই হবে যতই সিক থাকি। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম, একটা ভাইয়া বলেছিল যে আমাকে এতিমের মতো লাগছে। আসলে সিক অবস্থায় তো তো এই তো চলে যাচ্ছি। চলে যাওয়ার সময় তো এমনিই মন খারাপ থাকে, তাও যতটুকু সম্ভব এক হলো মন খারাপ, আর এক হলো শারীরিকভাবে অনেক দুর্বল আছি, তাই এখন এগিয়ে যাচ্ছি। আগাতে আগাতে আপনাদের সাথে আরেকটু শেয়ার করে নিচ্ছি। প্রতিবারের মতো এবারও সেই পুকুর প্রতিবার আপনাদের দেখাই, সেটাই দেখাচ্ছি। আর এই যে আমাদের ইনকমপ্লিট বাড়ি, কিছুতেই কমপ্লিট হয় না, সেইটুকুও দেখাচ্ছি। এই তো এখন আমরা বাসে উঠে চলে যাচ্ছি। পথঘাট মাঠ, যা যা সামনে পড়ছে সবই একটু একটু করে তুলে ধরছি। একটু পরে সন্ধ্যা নেমে যাবে, তখন তো আর তুলতে পারবো না। এখন সন্ধ্যার আগে বিকেল, সেই ফাঁকেই ধরে ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
এটাই জীবন, এভাবেই চলতে হয়, এভাবেই আমরা চলছি। আমাদের পূর্বপুরুষ, পূর্ব মহিলা যাই বলি, 1000 বছর ধরে এভাবেই চলে যাচ্ছে। নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছুই হয়তো কখনোই পরিপূর্ণভাবে পূরণ হয় না, এটাই স্বাভাবিক। আজকে বাস স্ট্যান্ডে অনেক ভিড়, অনেক লোক, কারণ হয়তো কিছুদিন পরে সবারই অফিস আদালত স্কুল কলেজ আছে, এই জন্যই এত ভিড়। আসলে আমি ঠিকভাবে ভয়েস দিতে পারি না, ভয়েস দিতে গেলে কি বলতে হবে সেটাও ভুলে যাই, তবুও ভয়েস দিয়ে যাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাই।